প্রত্যেকেই চাই আমরা আমাদের বাড়িতে সুন্দরভাবে গোলাপ করি, কিন্তু বন্ধুরা এই গাছের চারা রোপণের পদ্ধতি জানতে হবে। তা না হলে চারা রোপণের পর 1 মাসেও গাছের গ্রোথ হবে না, কোনো মতে গাছে ঝিমিয়ে যাবে, সঠিক ফুল ফুটবে না। দেখুন, এই ছোট ছোট চারাগুলো মাত্র 10 দিন আগে আমি লাগিয়েছিলাম। চারা লাগানোর পর কোনো রকম গাছ ঝিমিয়ে যায়নি, সুন্দর গ্রোথ হচ্ছে, খাবারও দেওয়া শুরু করেছি। তো কী করে আমি এই ছোট ছোট গাছগুলো নার্সারি থেকে এনে লাগাই তা জানতে আমার 1 থেকে দেড় বছর সময় লেগেছে। তো বন্ধুরা, যে টিপসটি শেয়ার করছি এটি 100% কার্যকরী, যে কোনো গোলাপ গাছ লাগাতে পারেন। এই গাছের মাটি কিভাবে তৈরি করবেন তা দেখে নেব। ফেব্রুয়ারি মার্চে এই ছোট ছোট গোলাপের চারাগুলো আমি নিয়ে এসেছি, তো এখন লাগাবো। বন্ধুরা, এই নার্সারির চারাগুলোর মাটি দেখবেন একদম শক্ত হয়, কারণ এগুলো এঁটেল মাটি। এঁটেল মাটিতে তারা যে কোনো গাছের মাটি তৈরি করে ছোট অবস্থায় লাগিয়ে থাকে। তো এটা নার্সারির মাটি, আমরা সহজে এই মাটিতে চাষ করতে পারবো না। এর জন্য আমরা নিজের মতো করে একটি মাটি তৈরি করব এবং এই মাটিতে খুব সুন্দর গোলাপ হয়। দেখুন, আমি ছোট ছোট গাছগুলো লাগিয়েছি। তো নার্সারির এই গাছগুলো নিয়ে এসে প্রথমে এই ব্যাগটি কেটে নিতে হবে। এরপর এই এঁটেল মাটিটি একটু সরিয়ে নিতে হবে গোড়া থেকে, তা না হলে চারা লাগানোর পর 1 মাসেও গাছের গ্রোথ কোনো রকম বৃদ্ধি হবে না। তো সাধারণ এই মাটিটি হাত দিয়ে সরিয়ে বসালে কিন্তু শেকড় ছিঁড়ে যাবে। তো এর জন্য যাতে শেকড়গুলোও ছিঁড়ে না যায়, মাটি সহজে সরিয়ে যায়, এর জন্য এই নিয়মে জল ব্যবহার করতে পারেন। একটি পাত্রে জল রেখে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, মাটি এমনিতেই হালকা সরে যাবে। 50% কোকোপিট, 30% গোবর সার, 20% মাটি। এই ছোট ছোট চারার জন্য আমি এটাই ব্যবহার করে থাকি। মাটি একদম আলগা হয় এবং কোকোপিট ব্যবহার করার ফলে মাটিতে ময়েশ্চারও থাকে। তো দেখুন, এই মাটি তৈরি করে ছোট ছোট চারাগুলো লাগাতে পারেন। তো জলে রাখার পর সুন্দরভাবে মাটি সরিয়ে গেছে, কিছু শেকড়ও বেরিয়ে আসছে। তো এটাই কিন্তু সঠিক নিয়ম গোলাপের চারা লাগানোর। বন্ধুরা, এটা করলে সহজেই আপনাদের গাছ খুব কম সময়ে খাবার গ্রহণ করতে পারবে, নতুন মাটিতে দ্রুত বৃদ্ধি হবে। দেখুন, লাগানো হয়ে গেল। খুব সহজ পদ্ধতি, অনেকেই জানে না, সরাসরি এই চারাগুলো নিয়ে এসে লাগিয়ে দেয়, ফলে সেই চারাটি বৃদ্ধি হতে অনেক সময় লাগে। কারো 1 থেকে 2 মাস লাগে গ্রোথ নিয়ে আসতে। তো আমি বলবো এই নিয়মে করুন। আমি যতগুলো গাছ লাগিয়েছি সম্পূর্ণ গাছগুলোই ভালো হয়েছে। চারা লাগানোর পর ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে একটু শেডি এরিয়ায় 2 দিন রেখে দেবেন, তারপর রোদ্রে দেবেন, কোনো ক্ষতি হবে না। আমার এই গাছটি লাগানো 10 দিন হয়েছে, কোনো রকম কোনো ক্ষতি হয়নি গাছের, সুন্দর গ্রোথ নিয়ে বৃদ্ধি হচ্ছে। তো এই হলো সিক্রেট টিপস। আমি অনেক ভিডিওতে বলেছি, এই নিয়মে চারা লাগিয়ে আমি সাকসেসও পেয়েছি। তো দেখুন, এটা 10 দিনের রেজাল্ট। এখন আমি তরল সার দেওয়া শুরু করব। তো কলার খোসা ভেজানো তরল সার, সবজির খোসা ভেজানো তরল সার, এগুলো প্রতি সপ্তাহে 1 দিন করে দিলে পরে এই ছোট ছোট গাছ এর মধ্যে দ্বিগুণ বাড়বে। তো দেখুন, আমি 250 ml করে এই ছোট গাছটিতে দিয়ে দিলাম। 1 মাস পর্যন্ত এই নর্মাল তরল খাবারই আমি দিয়ে যাব এবং 1 মাসের মধ্যে একটি মিক্স খাবারও দেওয়া শুরু করব। তো সেই মিক্স খাবার গোলাপ গাছে কী দিতে হয় এ বিষয়েও ভিডিও আসবে, সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আপনারা গোলাপ গাছে সফল হতে পারেন ভিডিওগুলোর মাধ্যমে। ধন্যবাদ।